কখন কে কি বুঝেছে, কার লাইন কোন দিকে কে করতে চাইছে আল্লাহ জানে। নাহলে মাথায় কাপড়টা নামিয়ে দিলে এই যারা কেলাকুচু হয়ে যাবে, পেরিয়ে গেল তুই কোথায় ছিলি বে, ওই পিওর হেমা মালিনী বে, এরকম করছে। কিন্তু যদি এইটা নামানো থাকে তাহলে কি করবে, দেখা গেল না বে, পুরো ঢাকা, বুঝে গেল না কে গেল। কি বুঝলে, আজকে নিকাব নিয়ে, পর্দা নিয়ে, বোরকা নিয়ে যারা ফুটানি করছে তাদের দিল ভালো লয় তো, তারা মনে করছে খোলা থাকবে চান্স নেব। বুকারা কোথাকারে, ওবে ঢেকে দিলে চান্স লিয়া বন্ধ, চোখে পড়বে না, ব্যভিচার ঘটবে না, আর কি হবে না। তোমরা আজকে যারা নিকাবের বিরুদ্ধে বলে বেড়াচ্ছ, বোকা হবে তোর ছেলেই তো, যদি নিকাব না থাকে পরের মেয়ে নিয়ে মাঠে মাঠে পালিয়ে যাবে। আর নিকাব দিয়া থাকলে ছেলেটার মন খারাপ করবে না, কেউ চোখে পড়বে না, আর এইরকম দুর্নীতির অবস্থা আসবে না। আপনারা কি বলছেন এ বাবা, কথা বলে না, কথা বলে না, ইটা আচ্ছা মুশকিল বলে। দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে কে দুধ খাবি খাগা, বিড়ালে মুখ দিয়ে দিলে খুলে রেখে কেন, ঢেকে রাখ। তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা, ইটা আচ্ছা মুশকিল বলে। দুধের বাটি খোলা থাকলেই তো বিড়ালে বলবে কে দুধ খাবি খাগা, বিড়ালে মুখ দিয়ে দিলে খুলে রেখে কেন, ঢেকে রাখ। তো মেয়েদিকে খুলে রাখলি বেটা ছেলেরা, পেরিয়ে গেল বে, মনে হবে 3 কেজি মধু খাচ্ছে, এখনো কাছে পাই নাই, হাত ধরতে পাই নাই, তাতেই খালি এই পেরিয়ে গেল বে। পিওর হেমা মালিনী, চিক চেক করছিল গালটা, দেখতে পেয়েছে, কিন্তু ঢেকে রাখলে। সেখানে আমরা মৌলবীরা মহিলা বলি না বাবা। এই যে আপনারা এখানে ইতিকাফ করেন তো, কিছু কিছু লোক করে ইতিকাফ, কখন করেন, ভাদ্র আশ্বিন মাসে নাকি, তুই বলো, রমজানের রোজায় ইতিকাফ। রমজানের 3 দিন আগে থাকতে না 3 দিন পরে, 3 দিন আগে। সারা মরে মজা দেখবি, ফেরেশতারা বলবে সরাই ভাই তুই কিসে করে ইতিকাফ করিয়ে নেবে, রোজার আগে ইতিকাফ কোথা পেলি। ইতিকাফ হচ্ছে 20 তারিখের আসরের পর থেকে নিয়ে চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে অবস্থান করা, বুঝলেন। ইতিকাফ কবে থেকে করবেন, 19 তারিখের আসরের পর থেকে, তাই তো নাকি। তবে তুমি বলছো না যে এই কোথাকার লোক, নাকটা খোলো, নাকটা খোলো, মেয়ে মানুষরা নাকে কাপড় দেয়, এমন শীত পড়ে যায় না, বিয়ে হবে না, মেয়েরা দেখলে তোমাকে বিয়ে করবে না, মনে করবে এটা মরদ লয়। আর আমার এই দেখো বয়স কত চলছে, 73 74, এখনো খেচে রাস্তা দিয়ে বেরুলে সবাই বলবে বিয়ে করবো ওকে, এখনো নাকে কাপড় বেঁধে ঘুরে বেড়াচ্ছে, মরদ হও মরদ। কি বলছিলাম মনে পড়ে যান, কি বলছিলাম, এটা ঢেকে ইতিকাফ। তো ইতিকাফে এই মৌলবীরা, এখানে যত মৌলবী সাহেব আছে বুঝলেন, এইসব মৌলবীরা হচ্ছে জান্নাত 10 টাকা, কি বললে নিজেই জানে না। এদের যা বেতন, এর বেশি দোয়া করা এদের চলবে না। কত দেয় তোকে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, কম বেতন দিলে বিনা উজুতে নামাজ পড়াবে, আর বলবো আল্লাহ যা বেতন দিচ্ছে উজু করা চলবে না, তার উপরে এত জার, আল্লাহ বিনা উজুতে পড়িয়ে দিয়েছি, মাফ করে দিয়ে। কথা মনে থাকবে আমার, কি বলছিলাম বলো, ইতিকাফ। এখানকার লোকরা ইতিকাফ করবে, কিন্তু ঘর থেকে নাস্তা নিয়ে যাবার, সে নাস্তাটাকে কি বলে, নাস্তার নাম কি, ইফতারি। কেউ নাই, তাহলে কি করে ইতিকাফ করবে। একটা জবরদস্ত মৌলভী সাহেবের কাছে গেল, হযরত আমার চেয়ে কেউ নাই, বলে তোমার স্ত্রী দিয়ে আসতে পাবে। ভালো করে শুনবে, এটা ইয়ার কি নয়। স্বামী যদি মসজিদে ইতিকাফ করে, মুতাকিফ হয়,
তার স্ত্রী তার ইফতারি মসজিদে দিয়ে আসতে পাবে। কেমন করে? নেকাব না পরে, বোরকা না পরে, একবারই হাই হুইল জুতো পরে, কাম হিয়ার মাই ডিয়ার, চোরাই কোথায় যাচ্ছি বললে আমার হাজবেন্ডের নাস্তা নিয়ে যাচ্ছি, মাই ডিয়ার কাম হিয়ার, তাই তো নাকি? নাস্তা দিয়ে আসতে পাবে। এই দেখেন, এবারে মরদ মানুষ সব সামনে যে দাঁড়াচ্ছে আর সে এমনি করে লিখছে, ওরা দেখতে পাওয়া গেল না বে, ঢেকে লিখল। কথা বুঝেছ না? বুঝে নাই? ইতিকাফের নাস্তা দিয়ে আসতে পাবে। লোক যদি কেউ সামনে পড়ে, আঁচল দিয়ে মুখটা ঢেকে নিয়ে ঘুরে দাঁড়াবে। সে চলে গেলে যেয়ে দিয়ে আসবে, নামিয়ে দিবে, নো সাউন্ড, নো কালাম, ঘর চলে যাবে। ও বেরিয়ে এসে নাস্তাটা নিয়ে ঘর ঢুকিয়ে নেবে। কিন্তু আমরা এই মহিলাটা বলি কি, কোনোদিন বলতে শুনেছেন? বলি না। আজকে এই যুবক ছেলেরা করেছে বলে বলছি, মশলাটা বলে দিচ্ছি, স্ত্রী দিয়ে আসতে পাবে আর স্বামী ভেতরে থাকবে, নাস্তা নামিয়ে চলে গেলে তুলে নেবে। কিন্তু এখন যারা ইতিকাফ করবে, এই যাওডিয়ারা, স্ত্রী যদি নাস্তা দিতে যায় না, বলবে আরাধনে মা বর্ষ কেমন আছো বলো, আর 3 দিন আছে, তোমার কোনো চিন্তা নাই, চলে যাবো ইনশাল্লাহ, কেমন আছো বললো। যা সালা, ইতিকাফের 12 বাজিয়ে দিলে। ফেরেশতারা বলছে পালারে মসজিদ থেকে, সালা ইতিকাফে কি করছে রে, গায়ে হাত বুলুচ্ছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ, কোরআন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে যদি ইতিকাফ করো, স্ত্রী গমন করিতে পাইবে না, স্ত্রীর গায়ে হাত দিতে পাবে না, খুশমিজাজের গল্প করতে পাবে না, মান নিবে, চলে যাবে, নো সাউন্ড, নো কালাম। আপনার স্ত্রীকে বলবেন ইতিকাফের নাস্তা দিয়ে আসবে, নামিয়ে দিবে, চলে যাবে। কিন্তু মহিলাটা আমরা কেন বলি না? আপনাদের জ্বলনে। আর 2 দিন আছে, বর্ষ তুমি কেমন আছো বলো বলে পিঠে হাত বুলিয়ে দিলে, যার সালা ফেরেশতারা খাতা কলম গুটিয়ে নিয়ে ঘর চলে গেল। আর ইতিকাফ লেখা চলবে না, এই সালার ইতিকাফ ভেঙে গেছে, বইয়ের গায়ে হাত বুলিয়ে দিয়েছে। তার কি রাগলি, বাকি রাগলি, ওইটুকুন তো লাভ। বিয়ে করেছিস কেন? হাত বুলবার লেগে, গালে চিমটোবার লেগে, চোখ মারবার লেগে, একটু চাইনে দাও, কেমন আছে বললো, সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, এইসব করবার লেগে তো বিয়ে করেছিস। তো ওটা যদি মসজিদে করছিস, তো ইতিকাফ করা কেন রে বুকা? ঘরে যেয়ে করগা। রোজার মাসে দিনের বেলায় চলবে না। এই রোজার মাসে দিনের বেলায় স্ত্রীকে বলতে পারবে না আই লাভ ইউ, কাম হিয়ার, ইউ সিড বাই মি। রোজা বলছে আমি ঘর থেকে পালিয়ে যাবো, আমি আর থাকবো না। ওরে বাবরে, রোজা রেখে করলে কি গো? একবারে গায়ে পিঠে হাত বুলিয়ে দিলে, রোজা ভেঙে যাবে। মগরব থেকে সাহারির পর্যন্ত স্ত্রী গমন, স্ত্রীর সঙ্গে ইয়ার্কি, স্ত্রীর সঙ্গে শয়ন, রাত্রি শয্যা, রাত্রিবাস সব জায়েজ। স্ত্রী সঙ্গম পর্যন্ত জায়েজ, সাহরির টাইম শেষ না হওয়া পর্যন্ত। ইসলাম বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু যেমনি ফজরের সেহরি শেষ হয়ে যাবে, স্ত্রী আলাদা, তুমি আলাদা, আর গায়ে হাত দিও না, আর ইয়ার্কি করো না, আর রং তামাশার কথা তার সামনে বলো না। তার নাম ইসলাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তো পর্দা, নেকাব আর বোরকা, আজকে কাদের কলজেটা ফাটছে কি জানি, যে নেকাব পড়তে পাবে না, জয় শ্রীরাম, নেকাব পড়তে পারবে কেন বে? তোদের কি হলো? তোর তো হনুমানকে জামা পরায়। হনুমানকে জামা পরানো কেউ দেখে না? এ বাঁদর খেলা দেখো না, তাকে জামা পরায় না। তো হনুমানে পড়তে পাবো, আমার বউ পড়তে পাবে না একটা? বুদ্ধি, বিবেক, দর্শন। আমি মুসলমান বলি নাই, হিন্দুদের যারা সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, তারা মুখটা ঢেকে বার হতো। প্রত্যেক ফ্যামিলির পরিবেশ ছিল নারী বাইরে যাবে না, 12-13 বছর হলে আর স্কুল যাবে না, লেখাপড়া শিখতে হবে না।
বলা হতো পুরুষতান্ত্রিক সমাজ, মানে পুরুষরা যেমন করে চালবে তেমনি। তারপর অনেক নারী, তার মধ্যে একজন সরোজিনী নাইডু, তার মধ্যে একজন মহাশ্বেতা দেবী, তার মধ্যে একজন অমুক, তারা লুকিয়ে লুকিয়ে লেখাপড়া শিখে পণ্ডিত হয়ে আরও 5 জনকে পণ্ডিত করার চেষ্টা করেছে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো আমরা তো স্কুল যেতে নিষেধ করে নাই কোনো আলেম, কলেজ যেতে নিষেধ করে নাই, তুমি তোমার শান মর্যাদা ইজ্জত বজায় রেখে যাও, ওটা যেন বিলিয়ে না যায়। কি একটু ঢাকা, একটু ধৈর্য, একটু সবর, ছেলেদের থেকে একটু বেঁচে থাকা, ইত্যাদি ইত্যাদি। এখন আইন পাশ করে দিচ্ছে, ভাব করলে দোষ নাই, নিয়ে পালিয়ে গেলে। এখন তো ইনাদের খুব দুর্দশা। কি মনে হয়, এরা তাবিজ লেখে 2 টাকা পাচ্ছিল, সেটাও আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। আর কি, আর বিয়ে পড়িয়ে 50 টাকা পাচ্ছিল। এখন তার বিয়ে পড়াতে হবে না, দীপালি কাম হিয়ার, কলকাতা, বোম্বাই। তারপরে 6 মাস পরে চলে এলো, বিয়ে করে নিয়েছি। ই দেখছে আমরা রাখি, আমার টাকাটা কোথায় গেল? বলে টাকা নিতে পারবেন, বিয়ে করে নিয়েছি তো। বলে কি করে করলি? বলে বদল, তুই আমার আমি তোর, আই লাভ ইউ। বাস হয়ে গেল। ও বললে আমু বললে আই লাভ ইউ, হয়ে গেল। এবারে এরা খালি আঙুল চুষুক, বিয়ে পড়ানোর টাকাটা শুধু গেল। ওই কারণে আমরা এত চিল্লাচ্ছি যে পর্দা চাই, নেকাব চাই, বোরকা চাই, নারীদিকে ঘরে থাকতে হবে, বাইরে বেরিয়ে গেলে ঢাকা দিতে হবে। নারী হচ্ছে স্পর্শকাতর, তাদের কাপড়েও তারা উলঙ্গ। নারী বাইরে বেরিয়ে গেলে যতই পোশাক পরুক, পুরুষের চোখ তাকে ক্ষমা করে না। একটু যদি টাইট পোশাক হয়, পুরুষরা তার গোটা শরীরটা মেপে নেয় দূর থেকেই। তার বডি ফাংশনেই, তার শরীরের ফাংশনেই, তার পাছাতে এতটা মাংস আছে, তার দুদিকে দুটো আপনার দিকে বডি বেরিয়ে গেছে, এদিকে তার ছাতিটা, সব পুরুষরা। সেই কারণে বোরকা হচ্ছে ঢিলে, ভেতরে কি আছে জানা যাবে না, তাকে বলে বোরকা। পর্দা হলে, সেই আমার শাশুড়ি পড়তেন, মাথার উপরে চাপিয়ে নিতেন বিরাট ঝড় ঝাপটা, সেটা হলো বোরকা, ঢাকা। পায়ের পাতা, হাতের পাতা, মুখমণ্ডলের চোখ মুখ করে খানিকটা, তাছাড়া মেয়েদের কোনো জায়গা বার করার কোনো রাস্তা নাই শরীয়তে। 3টে কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পারে না, সে যেই হোক। কি? অসুখ করলে ডাক্তারখানা, মা বাপ পড়ে থাকলে দেখতে যাওয়া, আর হজবরত ফরজ হলে উপযুক্ত মাহরিম পেলে হজ করতে যাওয়া। তাছাড়া মেয়েরা বাইরে যেতে পারে না। বাইরে গেলেই কেলেঙ্কারি, বাইরে গেলেই খারাপই। কারণ লোলুপ দৃষ্টি পেতে পুরুষ চেয়ে আছে, কখন পেরিয়ে যাবে, কখন আসবে। শত কাজের ফাঁকি, নানা বাহানাই ছলনাই তোমার দরজায় দাঁড়াই, যদি একবার দেখতে পাই। পারস্যের কবি শেখ সাদী। শত কাজের ছলনাই, শত বাহানাই তোমার দরজায় দাঁড়ায়, যদি একটিবার দেখিতে পায়। গোপাল ভাঁড় একবার শ্বশুর ঘর গেল, বুঝলেন? চারি চেমনে চাইছে। তার শালি বললে, দুলাভাই কি খুঁজছেন? আমি বুঝতে পেরেছি, বুবু নাই, আজকে খালাদে ঘর গিয়েছে। গোপাল ভাঁড় কাকে খুঁজছিল? স্ত্রীকে। যে সব পাচ্ছি দেখতে, তাকে দেখতে পাচ্ছে না কেন? পুরুষ, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আর মেয়েরা তো আমাদের কিছু মনে করো না, ওরে তোর কানা হাজবেন্ড না কানা স্বামী বলবো না, সে আমাদের বরগুনার কাছে যেটা আছে ওইটা বলবো। বরগুনার কাছে একটা শহর আছে, তার নাম জানেন আপনারা? স্বামীকে কি বলে গোদা বাংলায়? প্রেসিডেন্ট মানে ভাতা,
সভাপতি মানে ভাতার। তো মেয়েদিকে বলছিলাম, আপনাদেরকে বুঝাচ্ছি, ওরা মনে করে স্বামীটা কি, কিন্তু একটা কানা স্বামী, একটা চোখ আছে একটা নাই। সে যদি একটা ঠ্যাঙ্গা হাতে করে স্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকে, বাসে দুজনেই কোথায় যাচ্ছে, আর একটা ছেলে মনে করছে এর কেউ নাই, এই মালটা ফ্রি মাল, কাছে কাছে যেয়ে দাঁড়াচ্ছে, কোথায় যাবেন দিদিমণি, কোথায় বাড়ি? তখন সে কানা বলছে, কেন তোর কি হলো রে? তখন বলছে, শালা মাল আছে রে। ওরে বাবরে, ওরে বাবরে, স্বামীর এত দাম। স্বামী যেমনই হোক, স্বামী থাকলে তোমার নামে অপবাদ দিতে সাহস করবে না, স্বামী আছে। কিন্তু আমরা স্বামীদের গ্রাহ্য করি না। স্বামীরা বাইরে যেতে মানা করে, বেল্ললাপনা মারা করে, ওই নেকাব আর ওই বোরকা, নেকাব আর বোরকা, সব ঝামেলা চুকে গেল। নেকাব তুলে তো আর কেউ বলতে পারবে না আই লাভ ইউ। যা হলো বাইরে বাইরে, কি হলো মানে পেরিয়ে গেল, দেখা গেল না, ঢাকা নিয়ে আসবে, চান্স চলে গেল, এক্ষুনি পেরিয়ে গেল। পায়ের দিকে চেয়ে দেখলাম তা পায়ে মুঞ্জা পড়ে আছে, রংটাও জানা গেল না, হাতে মুঞ্জা আছে, কিছু বোঝা গেল না, কি করবি বলে। আর বেটা ছেলেদের কি রোগ জানো তো, তারা যদি কারোর সঙ্গে ভাব করে, এবার তার বাপ তো জানে না, মোল সাহেব বলছে তাবিজ দাও, তাবিজ দিচ্ছে, হ্যাঁ ও রোগ তাবিজে সারবে কেন গো? এবারে পুকুরে ডুব মারলে সেখানে দেখতে পাচ্ছে সেই তাকে, কাকে, তাকে। আবার বালিশ মাথা দিয়ে শুচ্ছে, বালিশের ভেতরে দেখতে পাচ্ছে। ভাত খেতে যেয়ে ভাতের থালায় লেরে ভাত খা, ভাত খাবো না, যার খারাপ লাগছে, মানে তাকে দেখতে পাচ্ছে ভাতে, আর ই দিয়েছে তাবিজ। ছি ছি ছি, ও তাবিজ আল্লাহ দেখো, আল্লাহ মাফ করুক। তো এই কারণে মৌলবীরা বলছে কোরআন হাদিস নবী জীবনী, পর্দা, নিকাব, বোরকা, তাতে তোমার কি ক্ষতি? মেয়েদের ইজ্জত বেড়ে যাবে, সমাজ খারাপি থেকে বেঁচে যাবে। কত বড় বড় সাধু মহাজন, সাধু মহাজন, আপনারা সাচ্চা সিদ্ধা রাম রহিম বাবার নাম শুনেছেন? আরেকজনাকে আশারাম বাপু 100টা ধর্ষণ করেছে। সাচ্চা সিদ্ধা রাম রহিম বাবু 109টা, জেলে আছে। এবারে ওরা তো সাধু না আমার মতো লোক, কথা বলে না, সাধু। তাহলে মেয়েকে কাছে পেলে সাধু আর সাধু থাকছে না। আমার নবী বিশ্ব নবী বললেন, পুরুষ আর নারী যদি নির্জন বাস করে, হয় বিপদ ঘটবে, নাইলে বিপদ রটবে, ঘটবে নাইলে রটবে। এই যে আপনারা সব আছেন, এই আমি যদি আমার ট্যাক্সিতে কারো হাত ধরে চাপিয়ে নিয়ে চলে যায়, আপনারা কি সারা হেডমোট সাহেব মেয়েকে নিয়ে গেল, আমি রেখেছি নিয়ে চলে, এটা হলো রটন না। নারী নির্জন বাস করিলে হয় ঘটিবে নয়তো রটিবে। আর শয়তানের কাজ হচ্ছে মানুষকে বলে দিয়া রুটি দেবে, রুটি দে, ও ঢুকলো দেখলি না। অনেক লোক কি বলে জানেন, হ্যাঁ আমি দেখলাম গো ওই ঘরটা থেকে বেরিয়ে গেল, কি হয়েছে তো কি জানি, আল্লাহ জানে। এই যে কোনো মেয়ে যদি কারো বাড়ি থেকে বেরিয়ে যায়, আপনি ব্যভিচার বলতে পাবেন না। কোন পুরুষ যদি কারো বাড়ি থেকে বেরিয়ে আসে, ব্যভিচার বলতে পাবেন না। কেন বলুন? 10 টাকা দিবেন তাহলে বলবো, কেন বলতে পারবেন না? এই কাউকে ব্যভিচার করেছে অথবা ব্যভিচার করতে দেখেছি বললে আপনাকে কটা সাক্ষী আনতে হবে জানেন? কটা? কোথায় আছে? কোরআন শরীফ। সূরার নাম কি? সূরায়ে নূর। এবারে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস, এই কথাটা কার? 4টা সাক্ষী আনতে হবে, কার কথা? আল্লাহর। তো আপনাদেরকে জিজ্ঞেস করছি সামাজিক দিক থেকে, কোন লোক যদি ব্যভিচার করে তালগুনাতে, আগবাড়িতে, পাটবাড়িতে, সিনেমা হলের ভেতরে, তা আপনি লোক ডেকে 4টা জড়ো করতে পারবেন দেখাবার লেগে? কি হলো? আপনি ডাকতে গেলে সে কি করবে?
উঠে পালিয়ে গিয়ে মুখ পুচ্ছে বসে থাকবে। কি বলছি ভাই? বলে তুই কেন বসে আছিস যে? বলে কেন কি হয়েছে কি? দেখুন বলে না কিচ্ছু আমি জানি না তো। এই যে ডেকে লোক জড়া করা যাবে? একটাকে কোনোরকম বলতে আই ভাই আই দেখবি মজা দেখবি, তা 4টা সাক্ষী চাই। বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বলছেন কেউ কারো ওইরকম খারাপ কথা রটিও না, 4টা সাক্ষী।